আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। এই ভিডিওটার টপিক হচ্ছে আমাদের সবার পরিচিত সাংবাদিক এবং ভিউয়ার্স জেনারেটর বা ভিউ কাঙ্গাল সাংবাদিক রিয়াশিদ আজিম যে আজকে একটা ভিডিও করেছে। সেই ভিডিওর হেডিংটা ছিল এরকম: মাঝপথই বন্ধ হয়ে যাচ্ছে বিপিএল, টাকা নাই, স্বামী বিদেশ মার্কা, টিম দিয়ে কি বিপিএল চলে, এরকম একটা হেডিং দিয়েছে এবং থাম্বনেল যে করেছে বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে, টাকা নাই, যেন স্বামী বিদেশ, মাঝপথই বন্ধ হয়ে যাচ্ছে বিপিএল এক্সক্লুসিভ, এরকম একটা ভিডিও করেছেন বা তিনি থাম্বনেল দিয়েছেন। সে আসলে ভিউ কালেক্টর এবং ভিউর জন্য এই ভিডিও বানিয়েছে। 6 ঘন্টায় তার 200K ভিউ হয়ে গেছে। এরকম একটা ক্লিকবেট ভিডিও বানিয়ে তিনি টাকা ইনকাম করতে যাচ্ছেন। তিনি একটা দায়িত্ববান সাংবাদিক। প্রায় ভিডিওতে দেখা যায় তিনি আমি দায়িত্ব নিয়ে বলছি বলেন। তো দায়িত্ব নিয়ে একটা দায়িত্ববান সাংবাদিক মাঝপথে বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা নিউজ করে বা এরকম একটা হেডলাইন করে তিনি ভিউ ব্যবসা ছাড়া আসলে কিছুই করছেন না। বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলে তিনি কতটা অ্যাডভান্স, ফাদার অ্যাডভান্স নিউজ দিয়ে কতখানি কি বুঝাতে চাচ্ছেন। বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে, আমরা জানি আজকে সারাদিন একটা নিউজ হয়েছে এবং সেই নিউজটা এবং সত্য আমিও বলবো, এবং প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু এই নিউজটা ভিডিও করেছে। তো তারা কেউই এই ধরনের রং মাখিয়ে, রিয়াশিদ আজিমের মতো রং মাখিয়ে ভিডিও তৈরি করেনি। তারা যে রিয়েল ফ্যাক্ট সেটাই তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু তিনি অ্যাডভান্স, ফাদার অ্যাডভান্স, যে আগেও ভিডিও বানিয়েছে, এখনো তিনি সেই ভবিষ্যৎবাণী করার মতো করে তিনি মাঝপথেই বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে তিনি জানেন না। জানলে তিনি আসলে কিভাবে এই ভিডিও করলেন মাঝপথে বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে, এটা কোন ধরনের কথা সেটা আসলে আমি জানি না। তিনি যে এই ভিডিওটা করলেন, এই ভিডিও কিন্তু শুধু বাংলাদেশ দেখে তা না, বিশ্বের সব দেশই দেখে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের ভিডিও যথেষ্ট। কারণ বিপিএল বন্ধ হয়ে যাবে মাঝপথে এরকম কিন্তু কিছুই ঘটনা ঘটেনি। আমরা যেটা জানি আজকে দিনে সারাদিন যেটা হয়েছে, যে রাজশাহী টিম, দুর্বার রাজশাহী, তারা তাদের টিমের যে প্লেয়ার আছে, প্লেয়ারদের দেশি বা বিদেশি কোনো প্লেয়ারকে এখন পর্যন্ত একটা টাকাও দেয়নি। যেখানে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলা শুরু হওয়ার আগেই 25% দেয় এবং খেলা চলাকালীন আবার 2 কিস্তিতে 50% এবং খেলা শেষে আরো 25% দিয়ে পুরো 100% পেমেন্ট ক্লিয়ার করার নিয়ম। সেখানে একটা টাকাও দেয়নি, যার কারণে আসলে আজকে অনুশীলন বন্ধ করেছে। তো সেটা বিসিবির হস্তান্তরে হয়তোবা আবার তারা কামব্যাক করবে বা বিসিবি তাদের টাকা পাওনা বুঝিয়ে দিবে, খেলা হবে বা খেলা হতে পারে বা না হতে পারে, এরকম কিন্তু কোনো বিষয় এখনো হয়নি। খেলা হবে বা বন্ধ করে দিচ্ছেন। তিনি ভিডিওটা এরকম ভাবে লিখেছেন যে বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে, মুখরোচক একটা হেডিং দিয়ে তিনি ভিউর আশায় কিন্তু এই ধরনের ভিডিও এর আগেও বানিয়েছেন, এখনো বানাচ্ছেন। এই ধরনের ভিডিও বানিয়ে তিনি ভিউ করছেন। তার মতো একটা রেসপন্সিবল সাংবাদিক, যে বাংলাদেশের টপ সাংবাদিক, তিনি কিন্তু ইউটিউবিং করে, আগে চ্যানেলে কাজ করতেন, চ্যানেল থেকে তিনি ইন্ডিভিজুয়াল ভিউ ব্যবসা করার জন্য বা ইনকাম করার জন্য তিনি তার চ্যানেল খুলেছে। কিন্তু চ্যানেলে এই আউল ফাউল হেডিং দিয়ে তিনি কিন্তু টাকা ইনকাম করার জন্য এইসব ধরনের নিউজ বা হেডলাইন বা থাম্বনেল ইউজ করে, যার কারণে তার ভিউ হচ্ছে। এবং দেখেন মাত্র 6 ঘন্টায় 200K ভিউ নিয়ে এসেছে ভিউ জেনারেট ভিউ ব্যবসায়ী সাংবাদিক, যার কারণে তিনি এই ধরনের হেডিং দিয়ে ভিডিও করতে পারে। তার উচিত ছিল রিয়েল ফ্যাক্ট যেটা, সেটা তুলে ধরা। দুর্বার রাজশাহী টাকা দিতে পারছে না, সেটা নিয়ে সবাই কিন্তু ভিডিও করেছে। সব চ্যানেল বলেন বা ইন্ডিভিজুয়াল যারা সাংবাদিক, ইউটিউবার, তারা কিন্তু এই ধরনের ভিডিওই করেছে। কিন্তু তার মতো বিপিএল বা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনো নিউজ করেনি। আর বাংলাদেশ এই যে লিখেছে যে মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে বিপিএল, এই ধরনের হেডিং বা এই ধরনের নিউজ দেখে সবাই ইচ্ছা করেই কিন্তু ভিডিওটা দেখতে যাবে এবং ভিডিওটা তারা মনে করবে সে তো আবার অ্যাডভান্স বলে যে এই হচ্ছে। যেমন তামিম ইকবালকে নিয়ে লাস্ট 3 বছর ধরে তিনি বহুত নাটক করলেন। প্রত্যেক টুর্নামেন্টের আগে তামিমকে খেলিয়ে দেয়, বিশ্বস্ত সূত্রে বহুত কিছু খবর পায়, কিন্তু প্রুভ করার সময় দেখা যাচ্ছে কিছুই নেই, লবডঙ্কা। এই লবডঙ্কা মার্কা সাংবাদিকতা করা বন্ধ করুন ভাই। আপনি ভাইরাল মানুষ, ঠিক আছে, ভাইরাল টপিক নিয়ে আপনি ভিউ ব্যবসা করার জন্য এই ধরনের ফালতু নিউজ না করে ভালো নিউজ করেন, গঠনমূলক নিউজ করেন, যেটা দেখে বাংলাদেশের উপকার হবে, বিপিএল এর উপকার হবে এবং দর্শকরাও আপনাকে ভালোবাসবে। দর্শকরা আপনাকে ভালোবাসে, না হলে ভিউ হচ্ছে কিভাবে? এই তো আমাদের ভালোবাসে না, আমাদের ভিউ হয় না। ভিউ হোক আর না হোক এটা বিষয় না, এটা আমার দায়িত্ববোধ থেকেই আমি এই ভিডিওটা মাঝরাতি করতে বসলাম। কারণ হচ্ছে আপনি এই রকমের মুখরোচক ভিডিও বহুত করেন, বহুত করে করে বাংলাদেশ টিমের খেলার ধ্বংসের পিছনে আপনি মূল কারিগর। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার কাছে যদি কোনোভাবে এই ভিডিওটা যায়,
তাহলে আপনি দেখে নিজেকে শুধরানোর চেষ্টা করবেন, কারণ আপনাকে নিয়ে টেক করে ভিডিও করলে বা কমেন্ট করলেও তো তাদের নিয়েও আপনি ভিডিও করতে ছাড়েন না। তো যাই হোক, আমরা আপনার মতো ভাইরাল না, কিন্তু আসলে আপনি বাংলাদেশের একটা টপ লেভেলের স্পোর্টস সাংবাদিক হয়ে কিভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এই ধরনের ভিডিও হেডিং বা এই যে আমার স্ক্রিনে যেই ভিডিওটার থাম্বনেইল আছে সেই থাম্বনেইল অনুযায়ী আপনি ভিডিও কিভাবে বানান আমার আসলে বোধগম্য না। আপনার বোধগম্য হলে আপনি বিশ্লেষণ করেন, কারণ কথাটা যেটা হয় নাই বা হওয়ার কোনো চান্স নেই, এখন পর্যন্ত হয় নাই, কেন আপনি অ্যাডভান্স বাংলাদেশের বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে এরকম হেডিং দিয়ে নিউজ করেন সেটা আমার জানা নেই। আপনার কি কারণে বলেছেন এই হেডিংসটার, আপনি যদি ভিডিওটা আমার দেখে থাকেন সেক্ষেত্রে বিশ্লেষণ করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।